ফ্যাসিবাদী সরকার, শেখ হাসিনা সরকার শিক্ষা ব্যবস্থাকে কোথায় রেখে গেছে সেটা আমরা সকলেই জানি না। শিক্ষা ব্যবস্থায় শুধু হয়েছে দুর্নীতি, শুধু হয়েছে অরাজকতা, শুধু হয়েছে কুশিক্ষা। আমাদের ইয়াং জেনারেশনকে, তরুণ সমাজকে বিপদের দিকে ঠেলে যাওয়া হয়েছে। আমাদের তরুণ সমাজকে মাদকের দিকে ঠেলে যাওয়া হয়েছে শুধুমাত্র দুর্নীতি করার জন্য এবং হাজার হাজার কোটি টাকা পাচার করার জন্য। আজকে ছাত্রলীগ, যেই সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ করা হয়েছে, সেই ছাত্রলীগ প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে বাংলাদেশে তাদের টেন্ডারবাজি, চাঁদাবাজি, তাদের সংঘর্ষ দিয়ে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। আমি আপনাদের এখানে যারা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা আছেন, কর্মধাররা আছেন, বা বিভিন্ন আমাদের অনেক মুরব্বিয়ানরা আছেন, আমার ডানে গায়ে অনেক মুরব্বিয়ান আছেন। আমি অনেক ছোট্ট একটা মানুষ, আপনাদের বোন বলতে পারেন, আপনাদের মেয়ে বলতে পারেন। আমি এটুকু বলতে চাই যে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে শিক্ষা প্রতিষ্ঠানকে সকল দল, মত, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে থেকে শিক্ষাকেই প্রাধান্য দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে যদি আপনি রাজনীতি ঢোকান, শিক্ষা প্রতিষ্ঠানে যদি আপনি কলুষিত করবেন, শিক্ষা প্রতিষ্ঠানকে আপনার সকল কিছুর ঊর্ধ্বে রেখে আমাদের মেয়েরা যেন এদেশের, এরাই কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ। আমরা যখন নতুন বাংলাদেশের কথা বলি, আমাদের যখন হাজার হাজার ছাত্র জনতা আত্মাহুতি দিয়েছে, মৃত্যুবরণ করেছে, গত 15 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বহু নেতাকর্মী আহত হয়েছে, নিহত হয়েছে। আমাদের নগরকান্দায় মানুষ তার জ্বলন্ত প্রমাণ, যেটা জীবন দিয়ে এই দেশে গণতন্ত্র এবং রক্ষার জন্য তার জীবন দিয়েছে। আজকে সেই সময় দাঁড়িয়ে আমাদের নিজেদের কাছে প্রতিজ্ঞা করতে হবে যে নতুন বাংলাদেশ করতে হলে এই মেয়েরাই কিন্তু এই নতুন বাংলাদেশের ভবিষ্যৎ, এবং নতুন বাংলাদেশের ভবিষ্যতে এই মেয়েদেরকে তারা যেন এই প্রতিষ্ঠানটা, এই মুক্তিযোদ্ধা আক্রমণেতা বালিকা বিদ্যালয়, উচ্চ বালিকা বিদ্যালয় যেন একদিন একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে পরিণত হয়, সেই লক্ষ্যে আমি আমার পক্ষ থেকে আমার সহযোগিতা সবসময় আপনাদের সাথে থাকবে। আমাদের মানুষের কিছু সমস্যার কথা বলেছেন, অবশ্যই সমস্যা তো আছেই, কারণ গত 15 বছরে আমাদের কোনো ডেভেলপমেন্ট কিন্তু হয় নাই। এখানে এমপি ছিল, বিনা ভোটের এমপি ছিল, বিনা ভোটের এমপি শুধু দুর্নীতি করেছে, কোন শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কার বা কোন নতুন শিক্ষা প্রতিষ্ঠান কোনো কিছুই কিন্তু গড়ে তুলতে পারে নাই। আমি আগামী নির্বাচন ইনশাল্লাহ আমরা সকলে চাই একটি সুষ্ঠু নির্বাচনের আশায় সারা বাংলাদেশ বসে আছে। আমাদের নতুন প্রজন্ম ভোট দিবে, 18 বছর ছেলেমেয়েরা প্রথমবার ভোট দিবে, সেই আশায় বসে আছে। যদি জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হয়, সরকার গঠনের সুযোগ পায়, অবশ্যই আমি আমার তরফ থেকে নগরকান্দা সন্তান হিসেবে আমি এই বিদ্যালয়ের জন্য যা যা করার তা আমি করব। আর আরেকটি কথা বলি, আমি সবসময় কথা আপনাদেরকে বলি, আমি আজকেও বলছি, নির্বাচনের সাথে এই বিদ্যালয়ের সংস্কারের কোনো সম্পর্ক নাই। যদি আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকি, আমার তরফ থেকে সবসময় আমি সচেষ্ট থাকবো যে আপনাদের যেই ল্যাকিংস গুলো আছে, যে সমস্যাগুলো আছে, আপনি পুকুরের কথা বললেন, এই টিনের ঘরটা সুন্দর একটা আমাদের বিল্ডিং করতে হবে, আমাদের আরো ছাত্রীদের সংখ্যা বাড়াতে হবে, আমাদের আরো টেকনোলজির দিক দিয়ে বিদ্যালয়কে আরো উচ্চমানের জায়গায় নিতে হবে। এইসব কিছু যদি করতে হয় তাহলে নির্বাচন হোক, নির্বাচন আমরা আসি না আসি, নগরকান্দার মেয়ে হিসেবে, সন্তান হিসেবে আমি অবশ্যই দেখবো যাতে আপনাদের বিদ্যালয় একটি আন্তর্জাতিক মানের বিদ্যালয়ে পরিণত হয়।